বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নে, খ্যাপা তোর তো বিয়ে হলো নে, তোর তো বিয়ে হলো নে। ওরে বিয়ের বয়স চলি গেলে আর তো ফিরে আসে নে, তোর তো বিয়ে হলো নে। নড়া, তুই নিজেকে কি মনে করেছিস? ঠিক আছে গুলটে মামা, তুমি এখন শান্ত হয়ে বসো দেখি। নরদা, চা দাও। আমি যদি বিয়ে করে ফেলি তবে ওদের কি হবে একবার সেটা ভেবে দেখেছিস? ওদের আড্ডার লিডার না থাকলে ওরা যে অনাথ হয়ে যাবে। এবার আপনার ওই আড্ডাও আর থাকবে বলে মনে হচ্ছে না নন্ড ভণ্ড গুলটে বাবু। কেন? হেড স্যার নোটিশ সেরেছেন, স্কুলের সমস্ত প্রাক্তন ফেল মারা ছাত্রদের আবার স্কুলে ভর্তি নেওয়া হবে। বলছো কি গো? হ্যাঁ গো ভাইপোরা, আরে আমাদের আড্ডার কি এলো গেল শুনি? এই সুযোগ নিশ্চয় পাঁচু ভেন্ডি আর ঘোতন ভাইপোর বাবা কাজে নাগাতে চাইবেন, ভাইপোদের আবার কান মুলে স্কুলে পাঠায় দেবেন। তখন আপনি আড্ডা মারবেন কার সঙ্গে শুনি? ঠিক তো? হ্যাঁ তো, আমি আর স্কুলে যাব না। সবকিছু অত সোজা ভাবিস না নরা। তাছাড়া ওই স্কুলে এমন ফেল মারা ছাত্র কত আছে জানিস? সবাইকে জায়গা দেবে কোথায় ওই ব্যাড হেড স্যার নটু বাবু? সে আমি জানি নে, খবর যতটুকু পেয়েছি ততটুকু বলিছি। ধন্যবাদ। ব্যাপারটা যদি সত্যি হয় তবে কেস কিন্তু গন্ডগোল হয়ে যাবে গুলটে মামা। এত ভয় পাস না তো ভীতু বলদ পাঁচু, আমি তো আছি নাকি? আমি থাকতে তোরা আড্ডা মারা ছেড়ে আবার স্কুলের পড়াশুনোর ঝামেলায় পড়বি? তা হয় নাকি কখনো? কভি নাহি। পড়াশোনা মাথায় ঢুকলে আমার ব্রেনটা কিন্তু বেরাস্ট করবে গুলটে মামা, তুমি বাঁচাও আমাদের। হ্যাঁ গুলটে মামা, এই নড়াটা যত সব ব্যাডলি কুপা টাইপের খবর দেয়। শোন, বিপদে মাথা ঠান্ডা রাখতে হয়, বুঝেছিস? আগে ভালো করে খোঁজ নিতে হবে হেড স্যার হঠাৎ এমন খেপলো কেন। উনি শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কার জিততে চান। শহর থেকে স্কুল ইন্সপেক্টর ভিজিটে আসতেছে আগামীকাল, ওনার সামনেই ঘোষণা করবেন। কে আসবেন? স্কুল ইন্সপেক্টর। কি? ইন্সপেক্টর মানে ইন্সপেক্টর, স্কুল পরিদর্শক। ওনারা সব স্কুলে ঘুরে দেখে যে কোথায় কেমন পড়াশোনা চলছে। স্কুলের ওই মিটিং এ আমি চা সাপ্লাই করতে গিয়ে নিজের কানে শুনেছি হেড স্যার জোর ভয় খেয়েছে। এত ছেলে বছর ফেল করি কেন, এই উত্তর ওপরে এবার দিতে হবে। তাই ভয়কে আবার ফেল করা ছাত্রদের ভর্তি করাবে। ঠিক ধরেছ পাঁচু ভাইপো, তাতে নাকি ওনার ইজেম ভালো হবে। কি ভালো হবে? ওই যে ইজেম নাকি বলেন। ও ইমেজ, মানে সকলের চোখে উনি মহান হবেন। ও আচ্ছি মহান। চল তো। কোথায়? ওই হেড স্যারের কি জানো বলে ইমেজে গোবর লেপতে চলে আয়। যা চলে গেল নরদা। আগুন দেখতেছি ঠিক নেজেই লেগেছে। হরি বল। কেসটা যদি সত্যি হয় না, হেব্বি ঝামেলায় পড়ে যাব। আমাদের আড্ডা কি হবে গো গুলটে মামা? বাবা নিঘাত ঘেটিটা ধরে আমাকে স্কুলে পাঠাবে। সর্বনাশ। ওরা একদম ঠিক বলেছে। আমার বাবার দোকানে গিয়ে হেড স্যার বলে এসেছে আমাকে আবার স্কুলে পাঠাতে। বাড়িতে দেখলাম মা বাবা খুব খুশি। গুলটে মামা বাঁচাও গো। গুলটে মামা এবার কি হবে গো? গুলটে মামা তুমি কথা বলছো না কেন? আমার আড্ডা জীবন এত বড় বিপদের মুখে এর আগে কখনো পড়েনি। ইংরেজ সরকার পর্যন্ত আমার আড্ডা বন্ধ করতে পারেনি। তুমি ইংরেজ আমলেও আড্ডা মারতে নাকি? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ ঘোতন, ইংরেজ সাহেবদের ঠেকবাজি মারতে কে শিখিয়েছে? তুমি? হ্যাঁ রে, সে এক অদ্ভুত গল্প। গুলটে মামা থাক, এই বিপদে আর গল্প শুনতে ইচ্ছা করছে না, অন্যদিন শুনবো। এখন বলো কি করা যায়? এতক্ষণে আমার বাবার কানেও মনে হয় খবরটা চলে গেছে। হ্যাঁ, আমার বাবাও বাকি নেই মনে হয়। পাঁচু, তুই একবার হাড়ি ভাঙা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলি না? সে তো অনেক বছর আগে গুলটে মামা। মেডেলটা আছে? জং পড়ে গেছে। ওতেই হবে। তোর এই জং ধরা মেডেলটা নিয়ে আয় তো। কেন? নিয়ে আয়, তারপর বলছি। ঠিক আছে, কি আর করা যাবে, বিপদে যখন পড়েছি যাচ্ছি। হ্যাঁ, ইন্সপেক্টর বটকেষ্ট বটব্যাল খুব কড়া ধাতের মানুষ। শুনেছি
খেতে খুব ভালোবাসে। খাইয়েই ওকে বশ করতে হবে হরেন বাবু। আপনি শহরে চলে যান, শহর থেকে বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসুন। এই বটব্যাল বাবুকে গলদা চিংড়ি খাইয়েই খুশি করব। আজই চলে যান, আজই চলে যান। স্কুল ফান্ড থেকে টাকা দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি তাহলে। এই সুযোগে শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কারটাও বাগাতে হবে। লোকে বলবে ছাত্র দরদি হেড স্যার পুরনো ফেল মারা ছাত্রদেরও আবার লেখাপড়া করার সুযোগ দিচ্ছে। কংগ্রাচুলেশন স্যার, কংগ্রাচুলেশন স্যার। হ্যাঁ স্যার, প্রচুর প্রচুর গ্র্যাচুলেশন মানে আপনাকে স্যার। কেন, কি মতলবে তোরা এসেছিস শুনি? স্যার আপনার গলাটা দিন তো। মানে? গলা গলা এই যে স্যার, জং বাহাদুরের জং মেডেলটা আপনার গলায় পরিয়ে দি। পড়িয়ে দাও গুলটে মামা। এই উল্টে মামা, হাততালি বাচ্চা লোক। আরে এসব কি হচ্ছে? এই জং ধরা মেডেলটা গলায় ঝোলালি কেন শুনি? ওরে বাবা স্যার, আপনি এত বড় খবরটা পাননি বুঝি? কি খবর? জঙ্গুলা দ্বীপের রাজা জং বাহাদুর জং এই মেডেলটা আপনার জন্য পাঠিয়েছে। এই মাত্র পোস্ট অফিস থেকে আমাকে দিয়ে গেল। মানে কেন? আপনি আপনার হেড স্যারি জীবনে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ছাত্রকে ফেল করিয়েছেন, তাই সব থেকে কড়া হেড স্যারের প্রাইজটা আপনার। জং বাহাদুর প্রত্যেক বছর এই প্রাইজ দেয়, এবার আপনি পেলেন। জং বাহাদুরের ইচ্ছা আপনার স্কুলের সব থেকে পুরনো ফেল মারা ছাত্র যেন এই মেডেল আপনার গলায় ঝোলায়, তাই আমি ঝোলালাম স্যার। আপনি যে আমাদের গলদপুরের গব্ব স্যার, গব্ব। জাঙ্গুলা দ্বীপের রাজা জং বাহাদুর এই জং ধরা মেডেল পাঠিয়েছে? এই তোরা সকলে জয় ধ্বনি দে, বলে রে সবাই আমাদের হেড স্যারের নটু বাবু মাইকি মানে হেড স্যারের নটু বাবুর জয় জয়। তো সারা উজবুক, এই মেডেলটা তো আমাদের স্কুলের অ্যানুয়াল স্পোর্টস এর হাড়ি ভাঙা কম্পিটিশনের। তুই আমার মেডেল আমার গলায় ঝুলিয়েছিস, দাঁড়া দেখাচ্ছি। হ্যালো, হ্যাঁ বলো হরি দারোগা। কি স্যার, আপনি স্যার বেশি করে ছাত্রদের ফেল করিয়ে স্কুল থেকে বের করে দিন স্যার, আরো মেডেল দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি উজবুকটাকে ধরো বলছি, বলো হরি। আমি যাচ্ছি স্যার, আমি যাচ্ছি। মেডেলের লেখাগুলো হেড স্যার পড়ে ফেললো কিভাবে? নখ দিয়ে খুঁটে খুঁটে জং তুলে দিয়েছিল। আরো ডিপ টাইপের জং ধরা মেডেল আনতে পারিস নি ক্যালটাবুলাস পাঁচু? ও গুলটে মামা, কিন্তু এখন কি হবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেকিং করতেই হবে। মানে? মানে ওই স্কুল কি জানো? ইন্সপেক্টর, ইন্সপেক্টর। হ্যাঁ ওই একই কথা, মাথা গরম হলে সব গন্ডগোল হয়ে যায়। ওই ইন্সপেক্টর ওই বটকেষ্ট বটব্যালকে কবজা করতেই হবে। কিভাবে? শোনে সবাই, হ্যাঁ রে, কিন্তু আমার মা মাছ রান্না যদি না করে দেয়? সব দেবে এখন। ছেলে আবার স্কুলে যাবে, স্কুলে কি জানো? ইন্সপেক্টর, ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ ওই পেক্টর মাছ কেন মাংস পোলাও কালিয়া সব রেঁধে খাওয়াবে। ঠিক আছে, মাকে গিয়ে বলে দেখি। ওরে পাঁচু, তোকে যেটা বললাম এক্ষুনি হেড স্যারকে গিয়ে বল। ঠিক আছে ঠিক আছে, কিন্তু কেমন যেন ভয় ভয় করছে গুলটে মামা। ওরে গলতপুরের ভীতু বলদের দল, আবার যদি স্কুলে যেতে না চাস তবে আমি যা বলছি সেটাই শোন। ঠিক আছে, চল রে ভেন্ডি, দেখি কি করা যায়। হ্যাঁ চল পাচু। আমিও মাকে বলে দেখি। যা তোরা, আমি এখানেই তোদের জন্য অপেক্ষা করছি। পুরো স্কুল পরিষ্কার করে ফেলতে হবে হরেন বাবু। আজ বিকেলে বটব্যাল বাবু আসলে এখানে ওনাকে স্কুলের গেস্ট হাউসে নিয়ে রাখবেন। ঠিক আছে স্যার। তা গলদা চিংড়ি রেডি তো? আগে রাতে গলদা চিংড়ির মালাইকারি আর সকালে কচি পাঠার মাংস এইসব খাইয়ে তারপর ওনাকে স্কুলে আনবেন। আসতে পারি স্যার?
আবার তোরা এসেছিস, কি মতলব এবার শুনি? ভালো মতলবে স্যার, শুনলাম আমাদের স্কুলে ইন্সপেক্টর আসছেন। ঠিকই শুনেছিস। আপনি নাকি ওনাকে বলবেন আমাদের মতো পুরানো ফেলমারা স্টুডেন্টদের আবার আপনি স্কুলে ভর্তি চালু করবেন। এটাও ঠিক শুনেছিস। সারাদিন আড্ডা আর গুলতানি মারারছে লেখাপড়া করাটা অনেক ভালো। বাবা এসব শুনে না খুব খুশি হয়েছেন। আমার বাবাও। আর তোরা বুঝি দুঃখ পেয়েছিস? না স্যার, আমরাও খুব খুশি হয়েছি। আমরা আবার স্কুলে আসতে পারবো, টিফিন খেতে পারবো। স্কুলে আসার কথা শুনে প্রথমেই টিফিনের কথা মনে এসেছে। উজবুক। মানে স্যার, কি যে আনন্দ হচ্ছে স্যার। কি মতলবে এখন এসেছিস? ঝেড়ে কাশ দেখি, আমার অনেক কাজ আছে। মানে বলছি কি স্যার, আমরা চাই ওই ইন্সপেক্টর স্যার আজ আসলে আমরাই ওনার খাবারের দায়িত্ব নেব। মানে? মানে বাবা বলছিল হেড স্যার আমাদের এত বড় একটা সুযোগ দিচ্ছেন, ইন্সপেক্টর স্যার দেখুক আমাদের স্কুলের ফেল করা ছাত্ররাও কত ভালো। মানে হরেন বাবু, কথাটা ওরা মন্দ বলেনি। ইন্সপেক্টর সাহেব বুঝবেন আমি ফেল মারা ছাত্রদেরও কত সুশিক্ষা দিয়েছি। ঠিকই তো। বাবা গলদা চিংড়ি এনে দেবে বলেছে, মা রান্না করে দেবে। চিংড়ি তো আমি। হরেন, তুমি বড্ড বেশি কথা বলো। ঠিক আছে, এত করে যখন বলছিস, বটব্যাল বাবুর রাতের খাওয়ার দায়িত্ব তোদের। আমি ওনাকে তোদের কথা আলাদা করে বলবো। ঠিক আছে স্যার, এখন তাহলে আসি স্যার, এক্ষুনি কাজে লেগে পড়ি। হ্যাঁ যা। তবে তোমাদের ওই ধেরে সাকরেদ ও যেন এর মধ্যে না থাকে। ওরে আমি স্কুলে আর অ্যালাউ করব না। না স্যার। না 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 না, আর সহ্য করা যাচ্ছে না। পেটে যা ছুঁচোয় ডন মারছে। হেড স্যার নটু বাবু যে এখনো খাবার পাঠাচ্ছেন না, এই যে দেখছি শুরুতেই চূড়ান্ত ব্যবস্থা, নাম্বার কাটা যাবে। আসতে পারি? কি জানো? ইন্সপেক্টর স্যার। তোমরা কে হে বাছা ধনেরা? আজ্ঞে স্যার, স্কুলের প্রাক্তন ছাত্র, আপনার জন্য খাবার এনেছি স্যার। খাবার খাবার? ওর জন্যই তো অপেক্ষা করছি। এসো এসো। এই যে আয় তোরা, খাবারগুলো এখানে সব সাজিয়ে দে এইখানে। খাবারগুলো আর কোথায়? কি কি পদ এনেছো? এই যে স্যার, খাঁটি ফুলমতি চালের ভাত। বাসমতি চাল শুনেছি, ফুলমতি তো শুনিনি। তা গলদা চিংড়ি কোথায়? নটু বাবু জ্যাম্বো সাইজের গলদা চিংড়ি খাওয়াবে বলেছিল। এই যে স্যার, এই যে। কি এটা কি মাছ? মানে স্যার, বলদা ট্যাংরা। গলদা চিংড়ির বদলে বলদা ট্যাংরা? হেড্ডি মাছ স্যার, গলদা চিংড়ির ডুপ্লিকেট বেরিয়ে গেছে তো, সেটাই হচ্ছে গিয়ে বলদা ট্যাংরা। একই টেস্ট, তবে দাম খুব কম। আমার জন্য নটুবাবু বলদা ট্যাংরা পাঠিয়েছে, আরো নাম্বার কাটা। নটুবাবু খুব কিপটে স্যার, একদম খরচাই করতে চায় না। আমাদের বললো তোরা এই বলদা ট্যাংরা দিয়েই চালিয়ে দে। কি সাংঘাতিক কিপটে! আগে খোঁজ নিয়ে আসা উচিত ছিল। কাল সকালে কচি পাঁঠা পাঠাবে তো? মানে লজ্জা দেবেন না স্যার, সকালে রুটি আর গুড় দিয়ে ব্রেকফাস্ট, আর দুপুরে কচি গাছপাঠার ঝোল। গাছপাঠা? সেটা আবার কি? কেন স্যার, কচি কাঁঠাল মানে চোর স্যার, পুরো মাংসের মতো রান্না করে দেবো স্যার। সব নাম্বার কেটে দেবো আমি। আগে জানলে আমি বিপত্তারিণী উচ্চ বিদ্যালয়ে পর্যবেক্ষণে যেতাম। আমি বলি কি স্যার, এখনো সময় আছে, কাল সকালের ট্রেনেই চলে যান। তাহলে স্যার নটুবাবু খুব খুশি হবেন, কোনো খরচা করতে হবে না। কি স্কুল ইন্সপেক্টরকে বলদা ট্যাংরা আর গাছপাটা খাইয়ে এত বড় অপমান করেছে? এখনই আমি এখান থেকে চলে যাব। এক পিস বলদা ট্যাংরাও খাবেন না স্যার? না। গলদা চিংড়ির বদলে বলদা ট্যাংরা, কচি পাঁঠার বদলে গাছ পাঠার ব্যবস্থা করেছেন। চূড়ান্ত অব্যবস্থা। আমি চলে যাচ্ছি। আপনার এ স্কুল পরিদর্শন সম্ভব না। আপনার সব নাম্বার কাটা। হ্যাঁ, এসব কি হরেন বাবু? এই আমার তো সর্বনাশ হয়ে গেল।
শ্রেষ্ঠ হেড স্যারের পুরস্কারটা হাতছাড়া হয়ে গেল আমার। সবই উজবুক গুলোর জন্য। এক্ষুনি বলো হরি দারোগাকে খবর দিন, ওদের আমি ছাড়বো না হরেন বাবু, এই আমি আপনাকে বলে দিলাম। এ তো সম্ভব না। বলো হরি দারোগা কি করবে? কেন? কেউ কাউকে ট্যাংরা মাছ খাওয়ালে তো পুলিশ কিছু করতে পারে না, কোন আইনে ধরবে? ষড়যন্ত্র, সব ওই ধাড়ি উজবুকটার ষড়যন্ত্র। এবার আমি বুঝতে পেরেছি কেন ওরা আমাকে ওই জং ধরা মেডেলটা গলায় ঝুলাতে এসেছিল। ওরা চায় না যে আমি আবার ফেল মারা ছাত্রগুলোকে স্কুলে জায়গা দেই। আপনাকে ওরা বোকা বানিয়েছে স্যার। এবার আমি কি করব হরেন? আপনি এক্ষুনি নিজে গিয়ে আবার বটব্যাল বাবুকে নিয়ে আসুন। ঠিক বলেছো তুমি হরেন। এরপর তো ওনার বিপদতারিণী উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে যাওয়ার কথা ছিল বলে জানি। আমি এক্ষুনি যাচ্ছি। কিরে, তোদের লিডারের কামাল কেমন দেখলি একবার বল। দারুণ দারুণ। জোর বাঁচা বেঁচে গেছি, নয়তো বাবা ঘাড় ধরে স্কুলে পাঠাতো। আমাকে এবার থেকে রোজ 2 বেলা আলু কাবলি খাওয়াবি। তা বলে রোজ? আলাবাত খবর আছে, খবর আছে। সব্যনাশী খবর। কিছুটা শুনলাম হেড স্যার ওই ইন্সপেক্টর বটব্যাল বাবুকে আবার এখানে নিয়ে আসতে গেছে। হোয়াট? যা, একটু আগেই ট্রেনে চেপে রওনা হয়েছে। স্কুলের গেস্ট হাউসে রাধুনিকে গলদা চিংড়ি রাখতে বলে গেছে। লাস্ট ট্রেনে ফিরবে, রাতে ফিরেই নাকি গলদা চিংড়ি দিয়ে ভাত খাওয়াবে। এবার কি হবে গুলটে মামা? আমাকে দেখছি এবার আরো কড়া ডোজ ঝাড়তে হবে। হেড স্যার আমাদের আবার স্কুলে ভর্তি নিয়েই ছাড়বে। কি বিপদ রে বাবা। চুপ কর, তোদের থেকে আমার বিপদ বেশি। তোরা স্কুলে চলে গেলে আমার আড্ডা বন্ধ হয়ে যাবে, সেটা খেয়াল করেছিস? আমি এটা কোনোভাবেই সহ্য করব না। তাহলে তুমি কি করবে গুলটে মামা? স্টেশন থেকেই এবার হটাবো। হ্যাঁ রে, লাস্ট ট্রেনে ফিরবে তো, মানে রাত হয়ে যাবে। এই শোন তোরা, জয় গুরু। এ বাবা, কি জানি এরপর আবার কি হয়। গুলটে মামা। কিরে, হেড স্যার কি ফিরবে না নাকি? লাস্ট ট্রেন তো এসে গেল। ওই দেখ। চলো এবার। বটব্যাল বাবুকে তো রাজি করাতে পারলাম না। স্যার, আপনি এত রাতে কোথায় গিয়েছিলেন? আবার তোদের আমি ছাড়বো না। বটব্যাল না আসুক, আমি আবার তোদের বাবাদের বলে স্কুলে ভর্তি করাবো। আমার সঙ্গে চালাকি? এটি না স্যার, চালাকি না, এত রাতে ফিরবেন তাই আপনাকে নিতে এলাম। আর আমার কোনো উপকার করবি না, আমি বলে দিলাম। না স্যার, শুনেছি রাতের দিকে এদিকে একটা সাহেব ভূত হানা দেয়। বলিস কি? হ্যাঁ স্যার, তাই তো স্যার আপনাকে। মিস্টার হেডু, এত বড় সাহস তোর! আমাকে না বলিয়া তুই আমার স্কুলের ছাত্র ভর্তি করিতেছিস? ওরে পালা পালা, সাহেব ভূত। কি আপনি কে? আমি তোর স্কুল স্থাপিত করিয়াছিলাম সেই ইংরেজ আমলে 1965 সালে। এসব কি বলছেন? আপনি আমাদের স্কুল স্থাপন করেছিলেন 1965 সালে? তখন তো ভারত স্বাধীন হয়ে গেছে, ইংরেজ আমল কোথায়? কেসটা গড়বড় মনে হচ্ছে। তাতে তোর কি? এই গলতপুরে তখনও ইংরেজ ছিল, এটা পরে স্বাধীন হইয়াছে। তাই বুঝি? তা আমাদের দেশ কবে স্বাধীন হয়েছে বলুন দেখি? মানে তখন আমি জন্মেছি নাকি জানবো, কি আশ্চর্য ব্যাপার। তাই বুঝি? দাঁড়া, এবার তুই জন্মাবি, ভূত থেকে মানুষ হবি এবার। কি না, এই মাথা পেটে গেলে মরে যাবো। এই পালাই, পালাও পালাও। অত সারা উজবুক, আমাকে বোকা বানানো। দাঁড়া, যা, কেস পুরো উল্টে গেল। বাঁচাও বাঁচাও, বাঁচাইয়ে। তোকে আমি ছাড়বো না রে উজবুক। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। স্যার থামুন থামুন, এবার ওটাকে ফাটকে পোনা যাবে। ওরে বাবা, ওরে বাবা।
শরীরের 372টা হাড় ভেঙে গেছে রে। খুব ভালো হয়েছে। কে তোমাকে বলতে বলেছে 1965 সালে স্কুল স্থাপন করেছো তুমি? তাও সেটা নাকি স্বাধীনতার আগে। এসব উল্টো পাল্টা বললে হেড স্যার ধরতে পারবে না। আমাদের এই গলতপুরে এই রেটে ভুলভাল কে বলে সেটা সবাই জানে। ঘটনা কাঁচা গায়ে তেলে ছিটে দিবি না বলে দিলুম। তুমি জানো না আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল? জানতুম রে, তাহলে বললে না কেন? বেশি ভয় খাওয়াতে গিয়ে সব কেমন গুলিয়ে গেছিল। এবার ঠেলা সামলাও। স্যার ঘোষণা করেছেন আসছে সোমবার থেকেই স্কুলের সব ফেল মারা ছাত্রদের আবার ভর্তি শুরু। হ্যাঁ, কি বলছিস? এমনকি যারা যারা স্কুলে ভর্তি হবে তাদেরকে বই খাতা সব ফ্রিতে দেওয়া হবে। ওরে বাবা রে, ওরে বাবা গো, আমি আর ভূত হব না রে। তাহলে তুমি কি হবে গুলটে মামা? আমি স্কুল ইনিশ পে কি জানো? ইন্সপেক্টর। হ্যাঁ, ওই হব রে। গুলটে মামাকে জয়! ও বাবা, ও পিসিমা,